বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের চিকিৎসা ভিসা পাওয়া বর্তমানে খুবই চ্যালেঞ্জিং। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশি রোগীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছিল ভারত, যার ফলে ভারতে চিকিৎসা নেওয়া রোগীরা বিপাকে পড়েছিল। চিকিৎসায় ভারতের করা অন্ধকারে আলো জ্বালাচ্ছে চীন। চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। বাংলাদেশি রোগীদের জন্য কোথায় কিভাবে ভিসা দেওয়া হবে এর বিস্তারিতই তুলে ধরবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বিগত বছরগুলোয় বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রবণতা ব্যাপক মাত্রায় বেড়েছিল। বেশ কয়েক বছর ধরেই দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে শীর্ষ অবস্থানে ছিল বাংলাদেশিরা। ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2017 থেকে 2024 সালের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের সংখ্যা দাঁড়িয়েছিল 48%। এর মধ্য দিয়ে দেশটিতে চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশিদের মধ্যে বাংলাদেশের হার দাঁড়ায় 70%-এর কাছাকাছিতে। সম্প্রতি ভারত বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে একেবারে গুরুতর রোগী ছাড়া আর কোনো বাংলাদেশিকে মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত। ভিসা না পাওয়ার কারণে প্রতিবেশী দেশটিতে নতুন অ্যাপয়েন্টমেন্ট বা ফলো আপে যেতে না পেরে বিপাকে পড়েছে সাধারণ রোগীরা। সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন। গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐক্যমত হয়েছিল তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার অধীনে চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ হবে, ফলে দ্রুত ভিসা পাবে বাংলাদেশের জনগণ। নতুন এই ব্যবস্থার আওতায় অনুমোদিত স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনের চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণস্বরূপ গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে। এর ফলে আবেদনকারীদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হবে। ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে, যেখানে আবেদনকারীরা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই তাদের কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একদিনে ভিসা ইস্যু করার জন্য একটি বিশেষ গ্রিন চ্যানেলেরও ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে যেসব রোগীর চিকিৎসা ভিসা সাক্ষাৎকারের জন্য পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদের সারিবদ্ধভাবে অপেক্ষা না করে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। আর কোনো রোগী যদি শারীরিক উপস্থিতি হওয়ার অনুপযুক্ত হন, সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের মাধ্যমে দূরবর্তী অনলাইন সাক্ষাৎকারের অনুমতি দেওয়া হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।